গ্রামে থেকে অন পর্যন্ত স্ক্রিমও গোসল করে নাই, সারা জীবন শুধু নদীতেই গোসল করে গেছে। তাই বিড়াল রোগের আক্রান্ত মাঙ্গির নাতি করে লইয়া স্ক্রিমও গোসল করার জন্য যাইতেছি। মাইঙ্গা নাতি মিরাজে তার স্বাস্থ্য বাইতে ওয়াটার প্রুফ মোবাইল নেওয়ানোর লেগে ওটার আগা টাকা দাঁড়া রয়েছে। তারপর মাইঙ্গা নাতি নাই দে নদীর মাঝখান থেকে মোবাইলটা ইডাটা দিয়ে দিই। এই মোবাইল দিয়ে আপনারা ইডাইডি করে মার্ডার করে নিতে পারবেন, কিন্তু মোবাইলের কিছু হইতো না। হাই হাই স্ক্রিমের পাশে আয়া দেখি স্ক্রিম বদ্ধ। কফলটা এতটাই খারাপ, স্ক্রিমের পাশে আয়া দেখি স্ক্রিম বদ্ধ করে রাখছে। আমরা কুয়ালিকে ফলাফান জানো দামো একটা না একটা সমস্যা হইব। আরে কুয়ার নিচে কি করতাছ? মাইঙ্গা নাতি আনিছে কয় এটার নিচে নাকি মাছ দেখছে। এর লাগে আমি তাড়াতাড়ি করে নাইমে গেছি গা। আমাদের এইটার মধ্যে কোনো মাছই নাই। মাইঙ্গা নাতি আনিছে কি মাছ দিয়ে দেখছস তুই নিজে জানো। আমার বন্ধু সাইমনের 2 বছর হয়ে যেতেছে আইফোন 13 কিনছে, কিন্তু ভয়ের কারণে পানির মধ্যে বোল্ডারে নামায়ও দেখে না। কিন্তু গ্রেট মি টার্গো ফোল্ডারে পানির মধ্যে সুবানোর পর আর কলজাটা বড় হয়ে গেছে। কার লাগে পানির মধ্যে আইফোনটারে সুবাই লইছে। আরে এনে শয়তানি করলো হইতো না, যেটা লাগাইছি এটা করতে হবে। এই স্ক্রিমটা আমাদের এলাকারই একজন চিনা পরিচিত এক বড় ভাই, ওনারে কর সাথে সাথে উনি রাজি হয়ে গেছে গা। তারপর স্ক্রিম চালু করার জন্য যাইতেছি গা। প্রথম স্ক্রিমে গোসল করার জন্য আইছি। এই ফতমাইয়া যদি হীরা যাইতাম গা তাইলে কি মান সম্মান থাকতো। মোটরটা চালু করার পরে দিয়ে আমার বন্ধু সাইমনের ইঞ্জিনের মতন ভরপুর পানি আইতাছে। এই পুরাটা কুয়া ভরতে 5 মিনিটও লাগছে না, এই ঠেলাটা বইরা গেছে গা কুয়াটা। কুয়াটা ভরার পর মুন্ডার ভিতরে একটু আনন্দ লাগতেছে, তাই হালদা নেমে গেছি গা। নাইমে ডুবান শুরু লাগাই দিছি। এই জিনিসটা শুধু গ্রামের মানুষরা উপভোগ করতে পারে। চারিদিক দিয়ে সবুজ গাছপালা আর মাঝখানেতে আমরা আনন্দ করতেছি। আমাদের কপালটা কতটাই বেলা। শহরে জন্মগ্রহণ করলে এটি কি চিন্তা বই না ভাই। তোমরা শহরের মানুষ যারা গ্রামের মানুষকে খেত বলো, তোমাদেরকে বলি তোমাদের শহরের মানুষ থেকে গ্রামের মানুষ অনেক শান্তিতে থাকতে পারে। পানিটার মধ্যে অনেকক্ষণ ডুবানোর পর নুনতা নুনতা লাগে। মাইঙ্গা নাতি দেন এনে পানি ছেড়ে দিছে, এর লাগে নতুন করে আবার পানি ভরতাছে। নতুন করে পানি ভরার পর সবাই প্রতিযোগিতা লাগছে যে কতক্ষণ কে ডুবতে থাকতে পারে। আমি একটুখানি ডুবতে থাকতে আমার মনে হইতাছে তো আমার উঠাবার হইতাছে গা। এর লাগে হালদা উঠতেছি গা। এখনো যারা আমার পেজটা ফলো করেন নাই তাড়াতাড়ি ফলো করে দেন, আর কমেন্ট বক্সে জানাই দেন আপনারা কি জীবনে একবার হইলো স্ক্রিমে গোসল করছেন নি। আঙ্গ গোসল দেখে বাবু ভাই কইতাছে তোমরা দেখে আমার মনটা চাইতেছে গোসল করে লাগা। এর লাগে হেবারও হালদা নেমে গেছে গা। এই প্রথম স্ক্রিমে গোসল করার পর মনের ভিতর অনেক আনন্দ লাগতেছে। আপনারা জীবনে একবার হইলো স্ক্রিমের মধ্যে গোসল করেন। এই বাবরি চুলগুলোর লেগে মানুষের কাছ থেকে কথা শুনতে শুনতে জীবন শেষ। তাই একটা বড় ধরনের সিদ্ধান্ত নিই, মাথার মধ্যে মাথা থাকবো নয়তো চুল থাকবো। আজকে এই দুটোটা থেকে একটা হইলো কাটতে হইব। মাইঙ্গের নাতির মাথা দেওয়ার কাটার তামায় মাইঙ্গের নাতির চুলগুলো লেগে টেলাইছে। শালার কপালটা এতটাই খারাপ, নৌকা ঘাটে বসে আসলাম আধা ঘন্টা, আর দোকানে আইসা দেখি দোকানে এখনো খুলে নাই। মাইঙ্গের নাতি আধা ঘন্টা বাইরে বসে থাকার পর দেখি চুল কাটার ইঞ্জিনিয়ার এতক্ষণ আইছে। আওয়াও এটা কি লাগাইতেছেন গলার মধ্যে? ফাঁসি টাসি দিয়ে মাইরা লাবেন নাকি? আওয়াও এটা সেফটি লেগে না, ভুল করে যদি খুঁড় মুড় লাগাই দিই গলার মধ্যে তাইলে আর গলা কাটতো না, বুঝছো? এটা লাগাইছে লেগে। ও আমার গলা কাটতে হবে না, আপনি আমার চুলগুলো কাটেন। আও এটা কাটাই আমি নিজেই চিন্তা করতেছি না। আজ 2 বছর পরে গিয়ে চুলের এই কাটিং দিতেছি। ভাই তোমরা যারা বাবরি চুল রাখছো তাড়াতাড়ি মিয়া কাটতে লাও। এই বাবরি চুলগুলো কাটার পর নিজের ভিতরে একটু শান্তি শান্তি লাগতেছে। আমার কি আগে বাবরি চুলের লোকে ভালো লাগতো না, এখন ভালো লাগতেছে? কমেন্ট বক্সে জানাই দেন। আমার পেজের 10K ফলোয়ারের উপলক্ষে মানিক ভাই এবং আবুল হোসেন ভাই এবং রাসেল ভাই, রিয়াজ ভাই এবং কি শফিক মামা এবং কি এলাকার কয়েকজন মিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে। তারা সারপ্রাইজ দিব দেখে আমার না জানে তারা আশপানিয়া বাজারে এসে পড়েছে আমার জন্য কাপড় চোপড় কেনার জন্য। তারা কাপড় চোপড় কেনার পর কেকের দোকানে এসে পড়েছে কেক কেনার জন্য। কেক কেনার পর কেকের উপরে আমার পেজের নাম এবং কি আমার যে 10K ফলোয়ার হয়েছে ওইটা লিখে নিয়েছে। এই 10K ফলোয়ার পূরণ হয়েছে শুধু আপনাদের জন্য। আর আমি এখানে আসতে পেরেছি আমার জ্যাঠতো ভাই মানিক ভাইয়ের জন্য। তিনি আমাকে শুরু থেকে সাপোর্ট দিয়ে এসেছে। আমি মানিক ভাইয়ের কথা যতই বলবো অতই কম হয়ে যাবে। এলাকার বড় ভাই ব্রাদাররা এবং কি বন্ধু বান্ধবরাও আমাকে অনেক সাপোর্ট করেছে, এর জন্য তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ। এবং কি আপনাদেরও, আপনারা আমার পাশে সব সময় থাকেন। তারা সবকিছু কেনাকাটার পর ইফতারি করে সাজানো শুরু করে দিয়েছে। তারা পুরো রুমটাকে সাজিয়ে আমাদের বাড়িতে এসেছে আমাকে নেওয়ার জন্য। আবুল হোসেন ভাই আমাদের বাড়িতে এসে আমাকে বলতেছে যে আমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, এর জন্য তোমাকে নিতে এসেছি। আমার সরল মনে তো তখন একটাই চিন্তা আসতেছিল, বিয়া যদি আপনার ঠিক হয় তাইলে আমার সাজাইতেছেন কি লাই? আও আবার যে আমার চোখও বানতেছেন, আমার কি মারবার প্ল্যান করছেন নাকি আপনারা সবাই মিল্লা? আও আমার চোখের মধ্যে এটা কি বানলেন? চারিদিকটা তো অন্ধকার দেখতাছি। নতুন জামাইরে যেভাবে চোখ বাইন্দা বাসুর করে ডুয়ায় সেভাবে আমার ডুয়াইতাছে। আও আমার কইলো এলেন, আমি তো কিছুই বুঝতাছি না। আও এবার অন্তত আমার চোখটি খুলেন, আমি তো কিছুই দেখতাছি না। আপনারা কি করতেছেন কিছুই তো বুঝতাছি না। আপনাদেরকে মন থেকে জানাই ধন্যবাদ, আপনারা আমার জন্য এত কিছু করার জন্য। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জন্য কেউ এরকম করবে। আপনাদের কাছে একটাই চাও, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। এখানে এতগুলো মানুষের মাঝখানে আমি শুধু মিস করতেছি মানিক ভাইকে, কারণ মানিক ভাইয়েরও স্বপ্ন ছিল যে আমরা এই কেকটা একসাথে কাটবো। মানিক ভাই দূরপ্রবাসে থাকার কারণে কেকটা আর একসাথে কাটা হলো না। ইনশাআল্লাহ আল্লাহ বাজার রাখলে একদিন একসাথে কেক কাটবো। আও কেক খাওয়াই কি আমার মোড়া করে লেবেন নি? খাওয়াইছেন তো ভালো কথা, গালো কাবার মাগতাছে। রবুল্লাহ ভাই কইতাছে তোমার তো দাড়ি নাই,
লাগে কেক দিয়ে আলগা দাড়ি বানাই দিতাছি। আরে আজকে দাড়ি না দেখে সবাই আমার অপমান করে। কেক মেক কাইটা সারছি, এতক্ষণে উপস্থিত হয়েছে আমাদের মাঝখানে ডালিম মামা, তারপর আবু সাইদ ভাই। আও আইসেন যেহেতু সেহেতু কেক দিয়ে ভরে যা। আবু সাইদ ভাই যাইতে মুইতে ধরে তারা পুরো মোহর মধ্যে কেক মেক কে দিছে। তো এনই ভিডিওটা শেষ করে দিতেছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে।